এক ঘন্টার ইমোশনটা এক্সপ্লেন করা মুশকিল, কারণ অনেস্টলি ওরা ভালো ব্যাটিং করছিল, আমরা একটু আন্ডার প্রেশারও হয়ে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট। বাট একটা জিনিস আমি বলবো যে আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি দুইটা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার, কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। অবশ্যই প্রত্যেকটা টেস্ট ম্যাচই দেখেন জিততে পারলে ভাল লাগে, তার মধ্যে যদি এরকম ডমিনেট করে এরকম কোয়ালিটি একটা টিমের এগেনস্টে যদি জিততে পারো, অবশ্যই এটা প্রাউডের ব্যাপার। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা বললাম যে সবাই প্রিপারেশান নিয়েছে, কষ্ট করেছে এবং মাঠে গিয়ে টিমের জন্য খেলার চেষ্টা করেছে। কিছু প্লেয়ার ফেল করেছে, কিছু প্লেয়ার টিমের জন্য করতে পেরেছে, বাট আমাদের একটাই চিন্তা ছিল যে কিভাবে এই দুইটা ম্যাচ আমরা জিততে পারি। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে সবার ওই কষ্টটা বিফলে যায়নি। এখান থেকে আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি যে আরও কিছু কিছু জায়গা আছে, যদি আমরা ফাইন টিউনিং করে ইমপ্রুভ করতে পারি তাহলে এই টিমটা আরেকটু বেটার অবস্থানে যাবে। না, ওইরকম তো বুঝি না, কারণ আমরা মাঠে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাট গ্যালারিতে যে কয়েকজন দর্শকই ছিল, তারা যেভাবে সাপোর্ট করেছে, এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ যে তারা টেস্ট ম্যাচে সেভাবে সাপোর্ট করেছে। এবং একটা সময় আজকে দেখছিলাম যে যখন উইকেট পড়ছিল না, গ্যালারি থেকে ওই সাপোর্টটা আমরা পাচ্ছিলাম, যে কয়জন মানুষই ছিল। সো এটা একটা নতুন জিনিস, আমি বলবো যে টেস্ট ক্রিকেটে দর্শকরা কম বেশি যাই আসছে, তারা ওই খেলার মোমেন্টামটা বুঝতে পেরে আমাদেরকে ওই সাপোর্টটা দিয়েছে। সো তাদেরকে একটা থ্যাঙ্কস দেওয়া, তারা একটা থ্যাঙ্কস প্রাপ্য এখন পর্যন্ত। বাট আমি মনে করি যে সামনে আরও অনেক টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলবে, ওইখানে আরও ভালো ভালো অ্যাচিভমেন্ট হবে, এটাই আশা থাকবে। ওভারঅল আমি বলবো যে এই 4টা ম্যাচ অনেক স্পেশাল, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বাট আমি বলবো যেটা সবসময় আমি বলি যে আমাদের টেস্ট টিমটা আস্তে আস্তে বিল্ড করতে হবে, আরও অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টের, ওই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। সো ওই জায়গাগুলো ঠিকঠাক করে যখন আমরা দেশে এবং দেশের বাইরে কনসিস্টেন্টলি ভালো খেলবো, তখন আমি বলবো যে না, আমাদের টিমটা আগের থেকে ভালো অবস্থানে যাচ্ছে। আমি বলবো না একদম ওই জায়গাটাতে আমরা পুরোপুরিভাবে পৌঁছাই গেছি, বাট একটা জিনিস দেখেন, আপনার হাতে যখন কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকবে, ওই টাফ টাইমটা আমরাও এখন দিতে পারি বা দিতে পারছি আস্তে আস্তে। সো ওই জায়গাটা থেকে এই ব্যাটেলগুলো যখন হয়, তখন আমি বলবো যে একটু আমরা আগাই থাকি, কারণ আমাদের হাতে ওই ধরনের অস্ত্র আছে, আমরা বোলিং বা ফিল্ড প্লেসমেন্ট করে ওই অ্যাটাকটা ওদেরকে করতে পারি। পাশাপাশি যে বিষয়টা আপনি মেনশন করলেন, টেস্ট ক্রিকেটে এই জিনিসগুলো হয়, এটাই আসলে সৌন্দর্য। সো ওই জায়গাটাতে ওই মোমেন্টগুলোতে যারা মেন্টালি জিতবে, আমার মনে হয় বোলিং ব্যাটিংয়েও তখন বাড়তি একটা সুবিধা বোলাররা পায়। সো এটা ভালো লেগেছে অ্যাজ এ ক্যাপ্টেন, যখন দেখি যে মাঠে ওই টাফ টাইমটাও আমরা দিতে পারছি, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। প্রথমটা কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার মনে হয় যে এরকম খুব কমই হয়েছে এবং আমরা সবসময় ড্রেসিং রুমে আলাপ করতাম যে ক্রাঞ্চ মোমেন্টে বা টাফ টাইমে কীভাবে আমরা একটা দল হিসেবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এই টেস্টে আমি বলবো যে টসে হারার পরে এরকম কঠিন সময়ে ব্যাটসম্যানরা ভালো রান দিয়েছে বোর্ডে, 2 টেস্ট ম্যাচেই। কারণ ব্যাটিং ফার্স্ট অনেক চ্যালেঞ্জ ছিল আর তাদের ভালো পেস বোলারও ছিল। সো আমি বলবো যে এটা হিউজ ইমপ্রুভমেন্ট। পাশাপাশি ফার্স্ট টেস্টের ডিক্লিয়ারেশনটা একটা অনেক বড় ব্যাপার ছিল এবং নতুন একটা জিনিস ছিল বাংলাদেশের ক্রিকেটে। সো এই দুইটা জিনিস আমি বলবো যে ভবিষ্যতে আমাদেরকে আরও কনফিডেন্স দিবে এবং ওই বিশ্বাসটা জোগাতে সাহায্য করবে যে না, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশন থেকে আমরা দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। আগাচ্ছে আস্তে আস্তে, লাস্ট 2-3 বছর ধরে আমি বলবো যে ইমপ্রুভ হচ্ছে, আগাচ্ছে। বাট স্টিল যেটা আমি বারবারই বলি যে আরও উন্নতির জায়গা আছে। বাট হ্যাঁ, ওভারঅল আমি বলবো যে খুব ভালো অবস্থানে আছি আমরা এবং খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট এটা আমরা কিভাবে ধরে রাখি, ইম্পর্ট্যান্ট কিভাবে আমরা এই সময়গুলোতে আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি, ইম্পর্ট্যান্ট আমরা যখন আরও চ্যালেঞ্জের মুখে পড়বো, স্পেশালি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার সাথে আমাদের খেলা আছে, ওই জায়গায় আমরা কত কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারতেছি, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। খেলা হারা জিতা এগুলো থাকবেই, বাট 5 দিন কষ্ট করে খেলা, ওই টিমরে টাফ টাইম দেওয়া, এই জিনিসগুলো আমি ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে কিভাবে এই ইমপ্রুভমেন্টটা হয়।
ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন, আপনি দেখেন বোলারদেরকে নিয়ে অনেক ভালো কথা হচ্ছে, স্পেশালি পেস বোলাররা দারুণ বোলিং করেছে। স্পিনাররা তো আমাদের সবসময় বল করে, কিন্তু তারপরেও যদি আপনি খুব কাছ থেকে দেখেন, আমরা নতুন বলে আরেকটু বেটার বোলিং করতে পারি, আমরা অনেক রান লিক করে ফেলি সামটাইমস, মোস্ট অফ দ্য টাইম। সো এই জায়গাটাতে যদি আমরা আরেকটু শুরু থেকেই অপোনেন্টকে আরেকটু টাফ টাইম দিতে পারি, তাহলে টিমের জন্য ভালো হবে। আমার মনে হয় টপ অর্ডারদের অনেক চ্যালেঞ্জ, লাল বলে কঠিন চ্যালেঞ্জের কন্ডিশনে ব্যাটিং করাটা অনেক চ্যালেঞ্জ এই জায়গাটাতে। তারপরেও আমি বলবো যে যদি একটু বড় পার্টনারশিপ আমরা দিতে পারি, এখান থেকে একটা বড় রান যদি ইন্ডিভিজুয়াল কোনো ব্যাটসম্যান করতে পারে টপ অর্ডারদের মধ্যে, তাহলে এই দুইটা জায়গায় যদি আমরা আরেকটু ঠিক করতে পারি, তাহলে টিমটা আরও বেটার অবস্থানে থাকবে। এরপরে জিম্বাবুয়ের সাথে একটা টেস্ট, তারপরে অস্ট্রেলিয়া। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অনেক কঠিন থাকবে। একটু আগে যেটা বললাম যে আমরা যেই টিমের সাথেই খেলি 4 দিন 5 দিন একটা টাফ টাইম যেন আমরা দিতে পারি, ওই কঠিন সময়টা যেন দিতে পারি, তাহলে আমার মনে হয় ইমপ্রুভটা হবে। আমার মনে হয় ফার্স্ট টেস্টের ডিক্লারেশন এটা একটা অনেক বড় জিনিস ছিল আমার কাছে মনে হয়েছে। ওই সময় আমরা ওই ডিসিশনটা নিয়েছিলাম, এটা ভবিষ্যতে আমাদেরকে খুব মানে আমি বলবো যে হেল্প করবে। এবং টসের যে বিষয়টা ছিল, টস হারার পরেও কঠিন সিচুয়েশনেও যে ভালো ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, এই দুইটা জিনিস আমার মনে হয় যে আমাদেরকে সামনে অনেক হেল্প করবে। না, তার নতুন বল আসার আগে দেখবেন যে আমি খুব ইন আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, কারণ বলের কন্ডিশনটা খুবই খারাপ ছিল এবং ওরা ভালো ব্যাটিংও করছিল, ওরকম হেল্প আমরা আসলে পাচ্ছিলাম না। সো আমরা অপেক্ষা করছিলাম যে এই সময়টাতে রানটা যেন বেশি না হয়। নতুন বল আসলে জানি যে নতুন বলে ব্যাটিং করাটা কঠিন হবে, কারণ আমাদের যে কোয়ালিটি স্পিনার এবং পেস বোলার আছে, আমরা হয়তো ওদেরকে আবার টাফ টাইমটা দিতে পারবো। সো তাইজুল ভাই অতীতে অনেকবার এরকম নতুন বলে বোলিং করেছে, এবং তাইজুল ভাইয়ের যে স্কিল আছে, যে ধরনের উনি বোলিং করে থাকেন, নতুন বলে ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জ থাকে সেট ব্যাটসম্যানের ক্ষেত্রেও। সো ওই সুযোগটাই আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ তাইজুল ভাই টিমের জন্য ডেলিভার করতে পেরেছি। আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় এটা নিয়ে সবসময় আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি একটা সময়।